আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো শিশুর জীবন কিভাবে সুন্দর হয়। পৃথিবীর সমস্ত মা বাবাই চায় তাহার সন্তানের জীবনটা সুন্দর হোক, আর এজন্য পৃথিবীতে বিভিন্ন ধরনের শিক্ষার ব্যবস্থা করা হয়েছে, যাতে মানুষ মানুষত্ব অর্জন করতে পারে, মানুষ মানুষত্ব শিক্ষা পায়। এই ধরনের উদ্দেশ্য নিয়ে এই শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। যেমন আমরা যদি আজ হাদিস হাদিস তালাশ করি, দেখি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে মহৎ করে তোলো এবং তাহাদের উত্তম আদব ও শিষ্টাচার শিক্ষা দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে বলেছেন যে সন্তানদের আদব তথা শিষ্টাচার শিক্ষা দেওয়া এক সা পরিমাণ খাদ্য সামগ্রী সদকা করার চেয়েও উত্তম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আমরা যে আমাদের সন্তানদেরকে আদব কায়দা ও শিষ্টাচার শিক্ষা দেই, আল্লাহর রাস্তায় খাদ্য সামগ্রী দান করার চেয়ে উত্তম। আমাদের প্রত্যেকটা জাতি, তাহার প্রত্যেক মানুষই চায় তার সন্তান পৃথিবীতে আদব কায়দা করনেওয়ালা, মা বাপকে সম্মান করনেওয়ালা হোক। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা দেখছি ধনী সমাজের মধ্যে সবচেয়ে বেশি মা বাপ অবহেলিত। এমনকি মধ্যবিত্ত সমাজের মধ্যেও আছে যে মা বাপ অবহেলিত। এমনকি আরও যারা আমরা নিম্নবিত্ত যারা আছি, তাদের মা বাবা অনেকেই অবহেলিত সন্তানের কাছে। আসলে কারণটা কি? এ কারণটা হলো ওই ছোটো বাচ্চাটা তাহার শিক্ষা জীবনে সে আসল শিক্ষা পায় নাই। আসল শিক্ষা যদি পাইতো তাহলে তার মা বাপকে কোনোদিন ছেড়ে যাইত না, তার মা বাবের প্রতি দুর্ব্যবহার করতো না। এজন্যই পৃথিবীতে সমগ্র মা জাতি তাহার সন্তানকে আদর যত্ন করে, কোনো কমতি নাই সেবা যত্নের দিক দিয়া। কিন্তু যে সময় সন্তানটা বড় হয়, মার কথা শুনে না, বাবার কথা শুনে না, তাহার মতোই চলে। আসলে একটু চিন্তা করা দরকার। আমরা যারা আজকে বড় হয়েছি, আমরা কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো বাবার সন্তান। আমাদের সন্তান আদি ফালতে যেমন কষ্ট হয়, তেমনি ভাবে আমাদের মা বাপও আমাদেরকে লালন পালন করেছেন কষ্টের পর কষ্টর বিনিময়ে। আপনি একটু চিন্তা করলেই পাইবেন, আপনার জীবন থেকেই শিক্ষা নেওয়া যায় আপনার মা বাপ কী ধরনের সেবা যত্ন করে আপনাকে লালন পালন করেছেন। আর সবচেয়ে বড় উত্তম জিনিস হইল, আমরা মা বাপ সন্তানদেরকে পালি, কিন্তু তাদেরকে আসল শিক্ষাটা দিতে পারি নাই। আসল শিক্ষাটা হইল, আমরা যারা মুসলমান আছি তাদেরকে আসল শিক্ষাটাই হলো কোরআন আর হাদিস। আমরা যদি তাদেরকে প্রাথমিক শিক্ষাটাও কোরআন আর হাদিস দ্বারা অন্তরটার মাঝে গেঁথে দিতে পারি। আপনারা দেখছেন পৃথিবীতে আমরা মাটি যে সময় একটু করি, মাটি যে সময় কৃষকরা যে সময় মাটি উপযোগী করে বীজ বপনের জন্য এখানে বীজ বপন করে, যে বীজটা বপন করে 3 মাস 2 মাস বা 1 সপ্তাহ পরে ওই গাছটাই ওইখান থেকে ফল ফলে। আমরা যে কোরআন হাদিসের আলোটা তার অন্তরে ঢুকাই দিতে পারি প্রাইমারি লেভেল পর্যন্ত। আপনার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোরআনের আয়াত, বিভিন্ন অলি গহুস কুতুবের ঘটনা, হাদিসের ঘটনা তার অন্তর আমরা যদি তার উপলব্ধি করাইয়া দিতে পারি, তার শিক্ষা দিতে পারি, তে দেখবেন আপনার সন্তান বড় হইলে একসময় আপনার কাছ থেকে যে শিষ্টাচার শিখেছে, আদব কথা শিখেছে, ওই সন্তানটা একসময় মা বাপকেও এই ধরনের কথাগুলো মানবে। মা বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা তার থাকবে, মা বাপের কথা মেনেই তার জীবন চালাবে। আমরা যারা মা বাপ হয়েছি, বিশেষ করে মা জাতিরা, তারা সন্তানের সন্নিকটে বেশি সময় থাকেন। তাদের মিজাজ, মায়ের মিজাজ সন্তানের উপরে সবচেয়ে বেশি পড়ে। এজন্যই ভাই, যারা যারা পৃথিবীতে আমার বোনেরা আছেন, আমার মায়েরা আছেন, আপনারা তাদের সাথে সুন্দর ব্যবহার সবসময় করবেন, তাদের সাথে রাগ করবেন না, তাদের সাথে উত্তম ব্যবহার করবেন, তাদেরকে ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করবেন, তাদের সাথে মিথ্যা বলবেন না। কোনো ওয়াদা দিয়ে যাতে আবার ওয়াদা খেলাফ না হয় এদিন খেয়াল রাখবেন।
যদি বাচ্চাকে কিছু দেওয়ার জন্য আপনি বাজি ধরেন, তাহলে অবশ্যই তাকে দিবেন। আর এমন বাজি ধরবেন না যেটা আপনি দিতে অক্ষম। সদা সর্বদা সচেষ্ট থাকবেন আপনার সন্তানকে ছোটোবেলা থাকতেই যেন তাকে আদব কায়দা মিথ্যাচার থেকে দূরে রাখা যায়, আদব কায়দা শিষ্টাচার শিক্ষা দেওয়া যায়। এই ধরনের ব্যবস্থায় যেন আমরা সকলের বাচ্চাকে গড়ে তুলি। আর প্রত্যেকটা সন্তানকে আমরা আদব কায়দা শিক্ষা দেব। সবচেয়ে বড় জিনিস আজকে আমরা সমাজের মাঝে মা বাবার প্রতি সম্মান রেখে সন্তানরা অনেক সন্তানই কথা বলে না, যার কারণে আজকে মা বাপ সন্তান থেকে বঞ্চিত, আর সন্তানও মা বাপ থেকে বঞ্চিত। আল্লাহ তাআলা যেন আমরা প্রত্যেককে সন্তানকে শিষ্টাচার আদব কায়দা শিক্ষা দিতে পারি ছোটোবেলা থেকেই। আল্লাহ তাআলা যেন আমরা তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।